প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া, তাই তো ইংরেজিতে বলা হয় সাইড এফেক্ট। যেমন দেখবেন যারা খুব ছোটবেলা থেকে স্মোক করে, মুখ বিড়ি টিড়ি খায় না, ওদের বুড়ো বয়সে গিয়ে একটা নিদেনের কাশি শুরু হয়, ওই কাশিতেই ওরা মরে যায়। ও মোটামুটি জেনারেটরের মতো আধ ঘন্টা চলবে। এটা সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কেউ যদি 365 দিন ভগবানের প্রসাদ পায়, তার কথাবার্তা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। কেউ যদি 365 দিন আমিষ আহার করে, তার কথাবার্তা চলাফেরা হবে আসুরিক মনোভাব, অসুরের মতো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা বুঝতে হবে। একে বলে সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। ও মা, কিরে বলো না, এই পৃথিবীতে আমাদের আপনজনকে? মা দেখলো ছেলেটা যৌবনে পা দিয়ে দিয়েছে, ওকে আসল সত্যিটা জানিয়ে দেয়াই ভালো। আর আমাদের মায়েরা হলে কি বলবে, তোর ওসব জানার দরকার নেই, কদিন পরে তোর একটা বেয়া দেবো, সুন্দর দেখে বৌমা আনবো, বৌমার রান্না ভাত খাবো, কলিযুগে হবে না। হ্যাঁ, দেখবেন কলিযুগ এমন একটা যুগ, যে যত বেশি আশা করবে তার কপালে তত বেশি কষ্ট হবে। লিখে রাখুন, লিখে নিন, স্ট্যাম্প পেপার নিয়ে আসুন, আমি লিখে দেবো। যে যত বেশি আশা করবে তার কপালে তত বেশি কষ্ট হবে। আপনি বলবেন কি দেখে বলছেন? সংলাপ দেখে। আশারও ছলনে লোভিলি যাতনা, কভু না ঘুচিল স্বপ্ন ঘোর। কিছু বুঝলেন? আশার ছলনে, আশা করলি ওটা ছলনা। লোভিলি যাতনা, যত আশা করবি তত যন্ত্রণা পাবি। কভু না ঘুচিল স্বপ্ন ঘোর, তবু স্বপ্ন দেখতে ভুলিনি। তিনতলাটা এবারে চারতলা করব, যা গরম পড়েছে একটা এসি নিতে হবে। কি তাই না? সবই করব, কিন্তু যার দ্বারাই করব তাকে রাখবো চিলেকোঠার ছাদে, বজ্রাঘাত করলে তার মাথায় পড়বে। হ্যাঁ, আজকে হিন্দু মায়েদেরকে একটা কারণে আমি সারা জীবন প্রণাম করি, জানেন? এদের একটা গুণ সব থেকে বড় আছে, সেটা হচ্ছে আজকে এরা ছিল বলে নকলদানা ফ্যাক্টরির মালিকগুলো বেঁচে আছে। নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে, আর ভগবানের জন্য দুটো নকলদানা বরাদ্দ। কি হবে একটু ভাবো। বাড়িতে বাবা মাকে ভাত দেবো না, শ্বশুর শাশুড়িকে ভাত দেবো না, মন্দিরে গিয়ে ভগবান দেখা দাও, ভগবান দেখা দাও, ভগবান দেখা দাও, কি হবে? বাপের ঠাকুর আর কি ডাকলেই চলে আসবে। কোনো লাভ নেই গো, আমি বলছি শোনো। শুধু শুধু মিছামিছি খেটে মরে আর মিছা কাজে ভঙ্গি করে, এছাড়া কিচ্ছু নয়। মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। একটু ভালো করে বুঝবেন। কোথায় দেবতা পাবেন? দেবতা কোথায় আছে বলুন? মন্দিরে। দেবতা কোথায়? মনও তো নেই, আর মনে থাকবে কি করে? মনেই নেই। মনই মনে নেই, মন মনে আছে। স্বামী, ছেলে, মেয়ে, নাতি, নাতনি, মন আর আছে? তাহলে দেবতা কোথায়? মন্দিরে।
তুমি যতই যাও না মন্দিরেতে, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। বাবা মা যে সবার সেরা জগত মাঝারে, তাদের পূজা করলে পাবি সকল দেবতারে। বাবা মা যে সবার সেরা জগত সংসারে, তাদের সেবা করলে পাবি সকল দেবতারে। যার কি পাতে ভবে এলি, যার কি পাতে ভবে, যাদের কি পায় ভবে এলি, যাদের কি পায় ভবে এলি, যতই যাও না পুত্র স্নান। বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। তাই হরে হরে খুশি হয় না ভগবান। বাবা মাকে না বাসলে ভালো খুশি হয় না ভগবান। এখানেও একটা কথা আছে, সেটা আর কি বলবো। ধরুন ছেলে কৃষ্ণ ভজন করতে চায়, বাবা মা বাধা দেয়, কি করব? বাবা মাকে পুজো করব? পল্লাদেন পিতাং তত্রা মাতা চ ভরতে নহি, বলিলাম আচার্যেন বিদুরেন সবন্ধনরা। বিদুরেন সবন্ধনরা রামার্তে হিতসার জন্য ভাতারাঞ্চা বিভীষণা। গোপ গোপী পতিমাং তত্রা গোবিন্দম শরণাগতা। গোবিন্দম শরণাগত। এটা শ্রীমদ ভাগবত থেকে বললাম। পল্লাদেন পিতাং তত্রা, পল্লাদ নিজ পিতা হিরণ্যকশিপুরকে পরিত্যাগ করে দিল। কৃষ্ণ ভজনে যে বাধা দেবে সে বাবা হোক, মা হোক, আর গুরুদেব হোক, ট্রান্সফার ও বাদ। এক বাদ মানে কি? জন্মের মতো বাদ। পল্লাদেন পিতাং তত্রা মাতা চ ভরতে নহি, ভরত মাতা কৈকেয়ীকে পরিত্যাগ করে দিল। বিদুরেন সবন্ধনরা, বিদুর আত্মীয় সবান্ধবকে পরিত্যাগ করেছিল বলে ভগবান দুর্যোধনের রাজ অট্টালিকা রাজভোগ ছেড়ে দিয়ে বিদুরের বাড়ি গিয়ে কি করলো? কলার চোপা খেলো বসে বসে। दुर्योधन का भोग ना भायो, विदुर घर में कदली चोपा खायो। ऐसे लीला तुम्हारी घनो शाम, तुहू लीला जाओ बलिहारी। आस्ते তাহলে বুঝে নেওয়া গেল। রাম অর্থে হিতসার জন্য ভাতারঞ্চ বিভীষণ। রামচন্দ্রকে ভালোবাসতে গিয়ে বিভীষণ নিজের ভাই রাবণকে পরিত্যাগ করে দিল। দেখনি গোপ গোপীরা গোবিন্দকে ভালোবাসতে গিয়ে স্বামী পুত্র পরিবার সংসার সব ত্যাগ করল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ওমা বলো না আমাদের আপনজনকে। মা বলছে খোকা একজন আমাদের আপনজন, সে কে মা? ঈশ্বর রমাং কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ঈশ্বর রমাং কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহায়। হরি গোবিন্দ সর্বকারণে কারণা। অনাদিরাদি হর গোবিন্দ সর্বকারণে কারণা। ঈশ্বর কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ। ঈশ্বর কৃষ্ণ
আমাকে প্রণাম করলি কেন? আমি আসছি মা। কোথায় যাবি? তুমি তো বললে ঈশ্বর পরম কৃষ্ণ, সেই তো জয় জগন্নাথ। আমি আসছি মা। আর দেরি নয়, একদম ছুটতে ছুটতে চললো ছেলেটা। মাধু শুনে যা, কি যতদিন সত্যের সন্ধান না পাবি, যতদিন আত্মতত্ত্ব জানতে না পারবি, ততদিন তোর ওই পাপ বদনটা আমাকে দেখাবি না। যা। কেন মায়ের কথা বলে দিচ্ছে? মা জানে ওর মন থেকে আমাকে একটু ডিটাচ হতে হবে, সরে যেতে হবে, তবে ওই বিশুদ্ধ মনটা ও জগন্নাথ চরণে নিবেদন করতে পারবে। মাধুদাস চলল পথে। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি দাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি দাম। এ দুর্গম পথে চলিতে চলিতে, দুর্গম পথে চলিতে চলিতে অবসান মন দেহ প্রাণ। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি দাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি দাম। বলিতে ভবেছিল যারা ঢাকা দিয়ে দুঃখে চলে গেল তারা। আপন বলিতে ভবেছিল যারা ঢাকা দিয়ে দুঃখে চলে গেল তারা। এই গানটা কিন্তু আমার ঠাকুমার কাছে শিখেছি আমি। 100 বছর বয়সে মরবার আগে আমাকে এই গানটা শিখিয়ে দিয়ে গেছে। বলে এই গানটা তোর দাদুর বাবা খুব গাইত, মানে ঠাকুমার শ্বশুর খুব গাইত। আপন বলিতে ভবেছিল যারা ঢাকা দিয়ে বুকে চলে গেল তারা। আপন বলিতে ভবেছিল যারা ঢাকা দিয়ে বুকে চলে গেল তারা। জরা ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধি হারা, জরা ব্যাধিগ্রস্ত হয়ে বুদ্ধি হারা। পথে চলার তো নাই বিধা। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি দাম। আর কত দূর বলো হে ঠাকুর তোমার মধুর শান্তি দাম। আস্তে 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 এসে বসলো কোথায়? পিপুল বৃক্ষের তলায়। 7 দিন 7 রাত অনাহারে অনিদ্রায় নাম করছে। 7 দিনের দিন রাত্রিতে, কাল একাদশী, আজ রাত্রিতে জগন্নাথ লক্ষ্মীকে দিয়ে প্রসাদ পাঠিয়ে দিলেন। মাধু কে? মাধুদাস আপন মনে হরিনাম করছে। জগন্নাথ বললে মা লক্ষ্মীকে, লক্ষ্মী মা বলো প্রভু, আমাকে নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ তুমি ভক্তের সেবা করিয়ে এসো। আগামীকাল একাদশী, মা লক্ষ্মী জগন্নাথের নিবেদিত 11 ভরি সোনার থালার ভোগ প্রসাদ মাথায় করে নিয়ে যাচ্ছে। ওদিকে মাধুদাস আপন মনে গাইছে, মন ও মন বল, হরি মুরারি মুকুন্দ মুরারি মুকুন্দ জগদানন্দ কৃষ্ণ নাবির বর্ণে 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 সুধা সুধা ঝরে ঝরে গো গো গো। হরি মুরারি মুকুন্দ জগদানন্দ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে গো গো গো। ও মায়েরা, এই যে এত রাত্রি অবধি বসে আছেন, কি লাভ হবে? বুকে ঘুরে যাবে অভাব মেটাবে কৃপা বেজালা আর রবে না রে। বুক ভরে যাবে অভাব মেটাবে কৃপা বেজালা আর রবে না রে। ভজরে অন্ধ চরণার বিন্দ, তোমরা ভজরে অন্ধ করুণার বিন্দ। সেই নাম হরে কৃষ্ণ হরে হরে মুরারি মুকুন্দ জগদানন্দ কৃষ্ণ নামের বর্ণে বর্ণে সুধা ঝরে। ও
তোমার জন্য প্রভু প্রসাদ পাঠিয়ে দিয়েছে, 7 দিন খায়নি। প্রসাদ প্রাপ্তেন ভক্ষয়, প্রসাদ যখনই হাতে নেবেন সঙ্গে সঙ্গে মুখে দিয়ে দেবেন, বেশিক্ষণ দেখবেন না। কেন? প্রসাদ দেখলে বিবেক জ্ঞান জাগে। বোঝা গেল না? বুঝলেন কি না? ইস, আপেলের খোসা ছাড়া এনে বিচার এসে গেল, অমনি অপরাধ হয়ে গেল। ওই জন্য প্রসাদ প্রাপ্তেন ভক্ষয় হস্ত্রং শির পপুচ্ছতে, নাকি? কিরম ঘাড় নাড়তেছে দেখো তো। প্রসাদ খেলে হাত হেঁটো হয়, হেঁটো আর ধুতে হয়। ও যারা মূর্খ লোক তারা চরণামৃতটা খেলো, কে হাতটা মাথায়, ওসব মূর্খ লোকেরা করে। চরণামৃত খেলো, প্রসাদ খেলো। আবার কেউ কেউ দেখবেন গোটা গাময় মাখছে। ছি 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 ছি। আরে প্রসাদ তো গোটা দেহটা প্রসাদ হয়ে গেল। তুমি জানো, তুমি কি জানো তোমার নিজের দেহেতে 18টা তীর্থস্থান আছে? তুমি জানো? আমার ভিডিওগুলো দেখবে, দেহে কোন কোন স্থানে 18টা তীর্থস্থান আছে। সেগুলো অপবিত্র হয়ে যাবে। সেগুলো অপবিত্র হয়ে গেলে গোবিন্দ তোমার দেহের মধ্যে আর আসতে পারবে না। বিশেষ করে এঁঠো সগড়ি এগুলো খুব মেনে চলবেন। আর শৌচ অশৌচ এগুলো মেনে চলতেই হবে, না হলে আপনার দেহ অপবিত্র হয়ে যাবে। যখনই অপবিত্র হয়ে যাবে আপনি পিচো স্কুলে জন্ম পাবেন, বুঝলেন না? ওই ভূত পিচাসের দিকে চলে যাবেন, আর মানুষ থাকবেন না। প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি জয়। দেখবেন অনেকেই আছে কোলের মধ্যে খাবার নিয়ে বসে বসে খাচ্ছে, সব এটো হচ্ছে না। এই বিচারগুলো রাখবেন। আপনি হিন্দু ঘরে জন্মেছেন, কি করেন? কোলের মধ্যে খাবারটা নিয়েছে, আবার দেখবেন অনেকে বাঁ হাত দিয়ে রুটি ছিঁড়ছে, ডানার দিয়ে খাচ্ছে, আবার সেই হাতেই। মাঝে মাঝে দেখি তো ভাবি, এ জন্মে তবুও পেয়েছে, পর জন্মে বিধি কার কপালে কি লিখেছে যায় না রে বলা। বিধি কার কপালে কি লিখেছে যায় না রে বলা। কার কপালে কি লিখেছে বোঝা যাবে? কাউকে দিল অট্টালিকা, কাউকে দিল অট্টালিকা, কারো গাছতলা, কার কপালে কি লিখেছে যায় না রে বলা। বিধি কার কপালে কি লিখেছে যায় না রে বলা। যেমন কর্ম তেমনি ফল, গভীর ভূমিতল, কারো জীবন সুখে কাটে, কারো চোখে জল। যেমন কর্ম তেমনি ফল, গভীর ভূমিকা, কারো জীবন সুখে কাটে, কারো দুর্নয়নে জল। বুঝে নেওয়া গেল? প্রসাদ চাপে মাধুদাস সোনার তালাটা পিছন দিকে রেখে ভজন করছে। আগেই বলেছি সোনায় অহংকার বাড়ে। পুরীর পান্ডারা লাঠিয়াল নিয়ে সোনার থালা খুঁজতে বেরোলো। কোথায়? কে হবা উত্তরে, কে হবা দক্ষিণে, কে হবা উত্তরে, শোভনে ভাইয়া যায় যাহা মাধুদাস, কৃষ্ণ নামেতে উল্লাস, তাহাতে মিলিল যায়। এই দেখ, সামনে হরি হরি আর পিছনে ছালা চুরি। দেখেছিস? ও বাবাজি, পকেটে লড়া পকুড়ে না, পকুড়ে থামে বলো চুরি করেছি কিটা, পকেটে বাড়ি পুত্তি দিব। ও ভাই, এ হবে না, গুছিয়ে গাছের সঙ্গে বাঁধ, বেঁধে চাবুক দিয়ে মার। মারো, ওকে মারো, ওকে মারো, 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 মারো। চোরু চোরু বলি সবে করে বেত্রাঘাত, চোরু চোরু বলি সবে, হে জগন্নাথ আমি তো চোরু, তো এলাই আমায় মারে। চোরু চোরু বলি সবে করে বেত্রাঘাত।
করো জগন্নাথ রক্ষা করো। ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিল আঘাত, ভক্তের লাগি শ্রী জগন্নাথ সহিল আঘাত। বলি ভক্ত বড় জানাইল, ভক্ত বড় জানাইল। ভক্তের আঘাত নিজ অঙ্গে গ্রহণ করলো জগন্নাথ, সারা অঙ্গটা ফেটে গেল। এদিকে ভক্তের যখন জ্ঞান ফিরল, অচৈতন্য অবস্থায় মাধু দাসের দেহটা ফেলে রেখে পান্ডারা ফিরে গেল মন্দিরে। মন্দির আর খোলা যাবে না। ইন্দ্রদুম্ন রাজাস্তি গুন্ডিচা দেবী মন্দিরের দ্বার উন্মোচন করে চমকে উঠল। কি দেখে? মন্দিরের জগন্নাথ মাটির ওপর উপুর হয়ে পড়ে আছে, সর্বাঙ্গ ফেটে গিয়ে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। বল জগন্নাথ বল, কে তোর অঙ্গে এমন করে আঘাত করেছে? দৈববাণী হলো, রানীমা আমায় কেউ মারেনি মা, আমার পান্ডারা বিনা দোষে আমার এক ভক্তকে প্রহার করছিল, আমি ভক্তের অঙ্গের আঘাত নিজ অঙ্গে গ্রহণ করলাম। শোনো রানীমা, আমার সেই ভক্তকে আমার পক্ষে ফিরিয়ে দাও, না হলে আমাকে নীলাচল থেকে বিদায় দিয়ে দাও। ঊর্ধ্বশ্বাসে ছুটলেন রানীমা ভক্তকে ফিরিয়ে আনার জন্য। মাধুদাস জ্ঞান ফিরে পেয়ে বলে উঠল, জগন্নাথ কে বলে তোমার করুণা নেই? নিজেই প্রসাদ পাঠালে, নিজেই চোর সাজালে, নিজেই মার খাওয়ালে, তোমার ধামে আর থাকবো না। এই মুহূর্তে চলে যাচ্ছি মধুময় শ্রীধাম বৃন্দাবন। বৃন্দাবনে গেলে প্রথম দর্শন করতে হয় কোন ভগবানকে? কোন মন্দির? বৃন্দাবনে গেছো তো? বৃন্দাবনে গেলে প্রথম দর্শন করতে হবে কোন মন্দির? না হলে বৃন্দাবনে যাওয়াই বৃথা। শাস্ত্র নির্দেশ। সেটা কোন মন্দির? প্রেম সে বলো বাঁকে বিহারী লাল কি জয়। ভোরবেলা একাদশীর পরের দিন ভোরবেলা এসছে বাঁকে বিহারী লালকে দেখতে। हम नहीं पड़ता करो मुरारी वृंदावन के, वृंदावन के बाके बिहारी, वृंदावन के बाके बिहारी, रूपनी रखित नाव बलिहारी, हम तेरी चरण का प्रेम पुजारी। रूपनी रखित जाओ बलिहारी, हम तेरे चरण का प्रेम पुजारी। रखित जाओ बलिहारी, हम तेरे चरण का प्रेम पुजारी, हम तेरे चरण का प्रेम पुजारी। वृंदावन के हम के बाके बिहारी, वृंदावन के बाके बिहारी, वृंदावन के बाके बिहारी। प्रेम से बोलो बांके बिहारी लाल की। আপন মনে নাচছে আর গাইছে। একজন চানা ভাজা বিক্রেতা প্রত্যেক দিন ছোলা ভাজা বেচতে যাওয়ার সময় বাঁকে বিহারীকে প্রণাম করে যায়। আজকেও প্রণাম করতে এসে দেখছে ছেলেটা নাচছে আর গাইছে। ও ভাই, কাল একাদশী করেছিলে? হ্যাঁ। এ নাও এক ঠোঙা ছোলা ভাজা নাও, দ্বাদশীর পারণটা সেরে নেবে। মাধুদাস ছোলা ভাজার ঠোঙাটা নিয়ে বলছে, আচ্ছা এত ছোলা ভাজা একা খাওয়া যায়? কি গো, কাল তো একাদশী গেছে, এখানে কেউ আছো কালকে একাদশী করেছিলে? তাহলে আমার কাছে অনেক ছোলা ভাজা আছে, অর্ধেক গুলো দিয়ে দেবো, দ্বাদশীর পারণ সেরে নেবে। কি গো, কেউ আছো? আমি আছি গো, আমি আছি গো, আমি আছি গো। তুমি কোথায়? আমি থাকি অন্তরে, আছি অন্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, থাকি অন্তরে, আছি অন্তরে, অন্তরে আছি অন্তরে, এই বড় দূরান্তরে থাকি
অন্তরে, আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, আমি বড়ই দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, আমি বড় দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, দূর হতে দূর 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 দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, যে পেয়েছে আমায় তার অন্তরে আমি থাকি তার অন্তরে, পেয়েছে আমায় তার অন্তরে আমি থাকি তার অন্তরে, পেয়েছে আমার অন্তরে আমি থাকি তার অন্তরে, পেয়েছে আমায় অন্তরে আমি থাকি তার অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, আমি বড় অনন্তরে, আমি বড় অনন্তরে, আমি বড়ই অনন্তরে, আমি বড় অনন্তরে, পেয়েছে আমার অন্তরে, আমি বড় অনন্তরে, পেয়েছে আমার অন্তরে আমি বড়ই অনন্তরে, পেয়েছে আমায় অন্তরে আমি বড় অনন্তরে, পেয়েছে আমার অন্তরে আমি বড়ই অনন্তরে, পেয়েছে আমায় অন্তরে আমি তো অনন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, হতে দূরে দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, দূর হতে দূর দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, হতে দূরে দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, দূর হতে দূর দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, হতে দূরে দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, হতে দূর দূরান্তরে থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে, থাকি অন্তরে আছি অন্তরে। মাধুদাস জানালার ফাঁক দিয়ে দেখলো কি কৃষ্ণ বরণ শিশু মুরলি বাজায় বাজায়, কৃষ্ণ বরণ শিশু মুরলী বাজায় বাজায়, কৃষ্ণ বর্ণ শিশু মুরলী বাজায় বাজায়, পিছানি দিয়া রে ডাকে আয় আয় আয়, কৃষ্ণ বর্ণ শিশু মুরলী বাজায় বাজায়, কৃষ্ণ বর্ণ শিশু মুরলী বাজায় বাজায়। এই দেখো তুমি ভেতরে আমি বাইরে, তোমায় ছোলা ভাজা দেবো কি করে? ভগবান জানালার ফাঁক দিয়ে হাতটা বার করে দিয়েছে। তাও হরিনাম কৃষ্ণ নাম বড় মধুর, যে জন ভজে কৃষ্ণ সে বড় চতুর। মাধুদাস বলে উঠলো এই যে এমনি এমনি ছোলা ভাজা দেবো না, তবে আগে হাতটা ধরো, শপথ করো বন্ধু হয়ে থাকবো না। আগে হাত বাঁধারো শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা, মাত্র ধরে শপথ করে বন্ধু হয়ে থাকবো মোরা। গরম গরম জীবন মরণ, গরম গরম জীবন মরণ, বন্ধু হয়ে থাকবো মোরা। গরম গরম জীবন বড় বন্ধু হয়ে থাকবো মোরা। হাতটা ধরে শপথ করো বন্ধু হয়ে থাকবো মোরা, মাত্র ধরে শপথ করে বন্ধু হয়ে থাকবো মোরা। বন্ধু তোমার নাম কি? আমার নাম গোপাল বন্ধু। তোমার নাম কি গো? মাধুদাস।
আজ থেকে তাহলে দুজনে বন্ধুত্ব রইল। শোনো না বন্ধু, তুমি তো ভেতরে, আমি বাইরে, তুমি সব ছোলা ভাজা খেয়ে নাও, আমি বাইরে আবার চেয়ে খাবো। ভগবান বলে তা কি করে হয়? বন্ধু যখন বলেছো এসো একসঙ্গেই খাই। আজ কি আনন্দ হলো বৃন্দাবনে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে, ভক্ত দেয় ভগবানের মুখে, ভগবান দেয় ভক্তের মুখে। কি আনন্দ হলো বৃন্দাবনে, আজ কি আনন্দ হলো বৃন্দাবনে। ভক্ত এখানে রেখে দিচ্ছি, 11টা বাজে। ঈশ্বর এক, ভিন্ন ভিন্ন কলেবর। যিনি বৃন্দাবনে বাঁকে বিহারী লাল, তিনি নীলাচলে যায় জগন্নাথ। মাধু দাস চলে এলো পিপুল বৃক্ষের তলায় ভজন কুটিরে। জগন্নাথ গোপাল মন্তুর রূপ ধরে গেল মাধু দাসের পাতার কুটিরে। মাধু, এক জায়গায় যাবি? কোথায়? চল না মাধু, কাঁঠাল চুরি করতে যাই। চল না মাধু, কাঁঠাল চুরি করতে যাই। বড় আশা জাগলো মনে, কাঁঠাল খাবো একই সনে। ভয় নেই তো, ভয় নেই তোর, যদি মোরা পাছে ধরা পড়ে যায়। চল না মাধু, কাঁঠাল চুরি করতে যাই। চল না মাধু, কাঁঠাল চুরি করতে যাই। চল না মাধু, কাঁঠাল চুরি করতে যাই। ভক্ত ভগবান ঝাঁপ দিয়ে পড়লো রানীমার কাঁঠাল বাগানে। মাধু, পার একটা পাকা কাঁঠাল। আমি তো গাছে উঠতে পারি না বন্ধু। আরে গাছে উঠতে পারিনিস তো কি হয়েছে, একটা পারবি। উঠবো কি করে, পারবো কি করে? গাছে নাই উঠিস, আমার কাঁধে ওঠ। তুই আমায় পারবি বন্ধু? যে কৃষ্ণচন্দ্র কনিষ্ঠ অঙ্গুলিতে গিরি গোবর্ধন ধরে, তাকে বলছে তুই আমায় পারবি বন্ধু। ভগবান বলে ওঠ দেখি পারি কিনা। ভগবানের কাঁধের ওপর ভক্ত দাঁড়ালে। এই যে এক হাতে ধরেছে কাঁঠাল গাছের ডাল, আর এক হাতে ধরেছে পাকা কাঁঠাল। ভগবানও দুই হাত দিয়ে ধরে আছে। কি মাধু, আমি কি কাঁঠাল খাবার জন্য এসেছি রে? আমি যার জন্য এসেছি সে আমি ঠিক নিয়ে নিচ্ছি। কি ধরেছে? কাঁধের ওপর রাখা ভক্তের চরণ দুটো চেপে ধরে ভগবান কাঁধে আর কি বলছে যেন, যেন জনম জনম এমন পাইরে, জনম জনম এমন বাইরে, ভক্ত জনার চরণ ধুলি, জনম জনম এমন পাইরে, ভক্ত জনার চরণ ধুলি, ধুলি জনম আমার ধন্য হবে। ভক্ত জনার চরণ ধুলি আমার ধন্য হবে। ওই ভক্ত জনার চরণের ধুলি, জনম জনম এমন বাইরে। যেই কাঁঠালে পাক দিয়েছে ধপাস, চোর চোর চোর। ভগবান কি করলো জানো? ভক্তের পা দুটো এক ঠেলা মেরে সরিয়ে দিয়ে দৌড়াতে দৌড়াতে গিয়ে কাঁঠাল বাগানে পাঁচির দেয়া ছিল না, পাঁচিরটা টপকে ওপারে পড়েছে। উড়নির এক খণ্ড পাঁচিরের পেরেকে লেগে ছিঁড়ে রয়ে গেছে। সে যাই যাক, সোজা গিয়ে জগন্নাথ একবারে মন্দিরে, কোনো কিছু কেউ বুঝতেই পারবে না। এখানে এরা পান্ডারা ছুটে এলো, লাঠিয়ালরা ছুটে এলো, চোর গেল কোথায়? কাঁঠাল তো এখানে পড়ে। দেখে গাছের ডালেতে ঝুলিছে মাধু, গাছের ডালেতে ঝুলিছে মাধু। জয় জগন্নাথ বলছে শুধু, জয় জগন্নাথ বলছে শুধু। বলে বন্ধু এবার বাঁচাও বাঁচাও, বন্ধু এবার বাজাও বাজাও, বন্ধু এবার বাঁচাও বাঁচাও, বাজাও বাজাও, ওর বিপদে পড়েছি গো, বন্ধু এবার বাজাও বাজাও, ওর বিপদে। বন্ধু তুমি বিনা মোর আর কেহ নাই, হই ভোগালে। ওর বিপদে পড়েছি গো, বাজাও বাজাও, বাজাও বাজাও।
রানীমার কাছে ধরে নিয়ে গেল। রানীমা বলছে, বাবা এই ছোটবেলা থেকে চুরি বিদ্যা ধরেছিস? ছি ছি ছি, গলায় মালা, তিলক সেবা করা, চুরি করছিস? মুখ সামলে কথা বলবেন। নিজের ঘরে চোর পুষে রেখে অপরকে চোর বলতে লজ্জা করে না? আমার ঘরে চোর, আপনার মন্দিরে জগন্নাথ আমাকে জোর করে নিয়ে চুরি করতে গেছিল, তাই কি আমি মিথ্যে বলছি নাকি? আসুন আমার সঙ্গে। বন্ধু, ও বন্ধু, তুমি চুরি করতে গেছিলে, হ্যাঁ কি না? বন্ধু নড়েও না, চড়েও না, নড়ো না চড়ো না, কোনো কথা বলে না, নড়েও না, চড়েও না। কোনো কথা বলে না, নড়ো না চলেও না। ও বন্ধু, তুমি চুরি করতে গেছিলে, হ্যাঁ কি না? কি করবে জগন্নাথ? রানীমার কাছে ধরা পড়ে যাবে, আবার ভক্তকেও বাঁচাতে হবে। কি করবে বেচারি? বন্ধু সত্যি কথা বলো, আমি নালে কিন্তু মাথা কুটে কুটে মাথা ফাটিয়ে ফেলবো। সত্যি বলো বন্ধু, চুরি করতে গেছিলে, হ্যাঁ কি না? কি করবে জগন্নাথ? অমনি ইশারা করে